মেরাজের রাতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরাইল আলাইহিস সালামের সাথে হাঁটছিলেন, তখন হৃদয় জুড়ানো সুঘ্রাণ পাচ্ছিলেন। কি মন মাতানো সেই ঘ্রাণ! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হলেন এবং জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, আমি নাকি কিসের সুঘ্রাণ অনুভব করছি? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সুঘ্রাণ ফেরাউনের দাসীদের কবর থেকে আসছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ফেরাউনের দাসীদের কবর থেকে এমন সুঘ্রাণ আসার কারণ কি হে জিবরাইল? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, একদিন ফেরাউনের দাসী ফেরাউন কন্যার চুল আঁচড়িয়ে দিচ্ছিলেন। হঠাৎ তার হাত থেকে চিরুনি পড়ে গেল। চিরুনিটি তোলার সময় দাসী আনমনে বলে উঠলেন, বিসমিল্লাহ বা আল্লাহর নামে। তখন ফেরাউন কন্যা জিজ্ঞাসা করল, এই কথা দ্বারা তুমি আমার পিতাকে বুঝিয়েছ নিশ্চয়ই? দাসী উত্তর দিলেন, না, আমি বলেছি আল্লাহ, যিনি আমার প্রভু, তোমার বাবার প্রভু, জান্নাতের প্রভু, সারা জাহানের প্রভু। ফেরাউন কন্যা বলল, তুমি যা বলছো তা কি আমি আমার পিতাকে জানাবো? দাসী নির্ভয়ে উত্তর দিলেন, হ্যাঁ, জানাও। কথাটি যখন জালিমদের মধ্যে নিকৃষ্ট জালিম ফেরাউনের কানে গেল, তখন সে দাসীকে দরবারে তলব করল। দাসী তার দরবারে গেলেন। তখন ফেরাউন তার উপদেষ্টাদের সাথে তার দরবারেই বসেছিল। তাচ্ছিল্যের সুরে সে দাসীকে জিজ্ঞাসা করল, হে আমার দাসী, তোমার প্রভু কে? সাথে সাথে দাসীর নির্লিপ্ত উত্তর, আল্লাহ, তিনি আমার প্রভু এবং তোমারও প্রভু। দাসীর এমন উত্তর শুনে ফেরাউন ক্রোধ মাখানো অট্টহাসিতে ফেটে পড়ল এবং বলল, যাও, বাড়ি যাও। পরদিন ফেরাউন সেই দাসীর ও তার সন্তানদের দরবারে হাজির করার জন্য রক্ষীদের পাঠালো। যখন দাসীদেরকে দরবারে হাজির করা হলো, তখন তিনি দেখলেন ফেরাউন একটি বড় কড়াইয়ের পাশে পায়চারি করছে। ইবনে কাতির রাদিয়াল্লাহু আনহু এই কড়াইয়ের বর্ণনা করে বলেছেন, এটি এমন বিশাল একটি কড়াই যেখানে অনায়াসে বিশাল সাইজের একটি গরু ঠাঁই পাবে। তিনি আরও বলেন, সেই কড়াইয়ের তেল টগবগ করে ফুটছিল এবং কড়াইয়ের নিচে দাউ দাউ করে আগুন জ্বলছিল। সন্তানসহ হাজির করানোর পর ফেরাউন দাসীকে বলল, ওহে দাসী, এবার বলো তোমার প্রভু কে? এবারও দাসী ভয়হীন উত্তর, আল্লাহ, যিনি আমার প্রভু এবং তোমারও প্রভু। একথা শুনে ফেরাউনের আদেশে রক্ষীরা তার বড় সন্তানকে ফুটন্ত তেলে নিক্ষেপ করল। মা মা করে চিৎকার করতে করতে দাসীর ছেলেটি উত্তপ্ত তেলে নিমিশে গলে গেল। এই দৃশ্য দেখে জালিমগণ কাফেরদের দল হা হা হো হো করে হাসতে লাগলো। প্রথম সন্তানকে মেরে ফেলার পর ফেরাউন আবারও জিজ্ঞেস করল, হে দাসী, তোমার প্রভু কে? দাসী আবারও বললেন, আল্লাহ। এই কথা বলার সাথে সাথে রক্ষীরা তার অন্য সন্তানকেও ফুটন্ত তেলে নিক্ষেপ করল। সাথে সাথে সেও সিদ্ধ হয়ে তেলের মধ্যে মিশে গেল। তারপর ফেরাউন আবারও জানতে চাইল, তোমার প্রভু কে? চোখের সামনে সদ্য 2 সন্তান হারানো দাসী একটুও বিচলিত না হয়ে এবারও উত্তর দিলেন, আল্লাহ, যিনি আমারও প্রভু, তোমারও প্রভু। এবার রক্ষীরা দাসীর দুধের শিশুটিকে তেলে নিক্ষেপ করার জন্য ঝুলিয়ে রাখল। ঠিক তখনই দেখা গেল আল্লাহর কুদরত। ছোট্ট শিশুটি বলে উঠল, চিন্তা করো না মা, আমরা জান্নাতে আছি। সুবহানাল্লাহ। দাসী এবার আরো জোর গলায় চিৎকার করে বলে উঠলেন, আল্লাহ, তিনি আমারও প্রভু, তোরও প্রভু। এরপরে সেই দাসীকে ফুটন্ত তেলে নিক্ষেপ করা হলো। দাসীর অটুট ঈমান নিয়ে মহান আল্লাহর দরবারে পৌঁছে যান। আর এমন কঠিন ঈমান নিয়েই জান্নাতে যাওয়ার জন্যই তাকে এমন মর্যাদা প্রদান করা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকেও এমন মজবুত ঈমানের অধিকারী বানিয়ে দিন। আমিন।